নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো ধনুরাশির সাপ্তাহিক রাশিফল 21 থেকে 27 সেপ্টেম্বর। এই সপ্তাহটা বেশ ভালোই একটা সপ্তাহ আছে ধনুরাশির জন্য। প্রথম দিনটাই রবির দিন, ব্যাস। কোন দিনটা? 21 তারিখ দিনটা, 21 সেপ্টেম্বর রবিবার দিনটা রবির নক্ষত্রে থাকবে চন্দ্র, ব্যাস খুব ভালো দিন। রবি আমাদের নবমপতি, ভাগ্যপতি, ভাগ্য ভালো থাকবে। এবং ভাগ্য ভালো থাকলে কি হবে? সমস্ত রকমের যা 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 আমাদের কাজ করতে চাই, যা আমাদের মনে চিন্তা ভাবনায় আছে, সেই সমস্ত কাজগুলো সফলভাবে করতে পারবো সময় মতো। শরীর মন ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে। ঠিক আছে? তো রবি এখন আছে আমাদের দশম ভাবে, তো ভালো একটা দিক। তাহলে কর্ম করতে কেটে যাবে, কর্মব্যস্ত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে, মানে এবার কর্ম করে হোক বা অন্য কিছু করে হোক কেটে যাবে দিনটা, তো ভালো দিন। পরের দিন চলে যাব 22 তারিখটা। 22 তারিখে সোমবার, ওইটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের প্রথম কাজের দিন। তাহলে সোমবার দিনটা চাঁদের দিন, আবার চাঁদ থাকবে, চাঁদের নক্ষত্র হস্তায়। এবারে আমাদের চন্দ্রবাবু হলো যে আমাদের অষ্টমপতি, দশম ভাবে আছে। তো কিরকম করে হবে? বুধের সঙ্গে আছে আবার সপ্তমপতি, ভালো ব্যবসা দেবে। দাম্পত্য সম্পর্ক অশান্তি হবে, কিন্তু এটা ভেবো না যে এবার ব্যবসা ভালো হলে আবার ওইটা ভালো হবে না। সম্পর্ক আর অর্থ পুরোপুরি আলাদা। তাই কি হবে? মন কষাকষি হতে পারে, মন খারাপ থাকতে পারে, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে, অর্থ ভালো আসবে, অর্থের আমদানি হবে। আর ওদিকে আমাদের শরীর স্বাস্থ্যটাও একটু ভালো থাকতে পারে, কোনো চিন্তা নেই। ভালো শরীর নিয়ে চিন্তা নেই, সম্পর্ক নিয়ে চিন্তা আছে, আর কাজ নিয়েও চিন্তা নেই। কাজও ভালো হবে, অর্থ আসবে, ভালো দিন। ঠিক আছে? এবার ফাটকা ইনকামের সুযোগ আছে, তোমরা করে নিতে পারো। হরি বল। আর চন্দ্র ও রবি আমাদের যে অষ্টমপতি ও নবমপতি দুজনেই দশম ভাবে থেকে দৃষ্টি দেবে 12 নম্বর ঘরে, কালপুরুষের 12 নম্বর, আজ তোমাদের চতুর্থ ভাবে। তাহলে কি হবে? 12 নম্বর ঘর থেকে চতুর্থ ঘরে লক্ষ্মী নিয়ে আসবো। চতুর্থ ভাবটা আমার ঘর, আমার নিজের ঘর। তো ঘরে কি আনবো? লক্ষ্মী আনবো। কাকে ব্যবহার করে? 12 নম্বর ঘরটাকে ব্যবহার করে, মানে শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে ফাটকা ইনকাম যা যা সোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে, ব্যাস। এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত। 23 তারিখে চলে যাব। 23 তারিখে 23 সেপ্টেম্বর, ওই দিনটা মঙ্গলবার। ওই দিনটা না, মঙ্গলবার, মঙ্গলের নক্ষত্র, চন্দ্র থাকবে চিত্রায়। তো চিত্রা মঙ্গল আমাদের ভালো বন্ধুই, খুব কোনো ব্যাপার না। এখন চিত্রা নক্ষত্রে আছে, মানে এই সপ্তাহটা তাও ভালো একটা দিন, দারুণ ব্যাপার। তো মঙ্গল আমাদের পঞ্চমপতি আর আমাদের দ্বাদশপতি, ওই দিনটাও ভালো দিন হলো, খুব ভালো দিন হবে। আর মানে আমাদের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তার কিছু থাকবে না, আয় ভালো হবে। আর আমাদের একাদশ ভাবেই এখন মঙ্গল আছে, মঙ্গলের নক্ষত্রে উটপটাং আয় হবে, দারুণ আয় হবে। মানে আয়ের একাধিক সোর্স খুলে যাবে। ঠিক আছে? তাহলে বলবো যে, আর আমাদের কি বাকি কেমন যাবে? বাকি মঙ্গলের দিন মঙ্গলময় হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, মন ভালো যাবে, পরিবার, সন্তান, শিক্ষা, প্রেম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত কিছু ভালো যাবে। মঙ্গল আমাদের বন্ধুর দিন, বন্ধু গ্রহের নক্ষত্রের দিনে কি কেমন যাবে? দারুণ যাবে, সুপার, কোনো চিন্তা নাই। আর আমি শুধু বলছি, ফোকাস করছি কোন দিকটা? আয়ের ক্ষেত্রে। তো আয় না হলে তো আর মন ভালো থাকবে না, তাই তো নাকি? তো আয় হতে হবে, তবেই তো পুজোর সময়টা ভালো যাবে নাকি? তো এই জন্য আমি সব সময় আয়ের কথাটা আগে বলি, কারণ মনটা ভালো থাকবে ওই একটা তেলে, ওই তেলটা না থাকলে গাড়ি চলবে নি। তো ওই জন্য বলেছি। তো আয়টার কথা আমি আগে বলেছি, তো আয় ভালো হবে, উটপটাং আয় করে নাও যত পারবে। তারপরের দিনও আরো মজা, দেখো কত খেলা দেখবে। দেখো এই যে কবে গেল চিত্রায় চন্দ্র, আমাদের 23 তারিখে। আচ্ছা, 24 তারিখ বেলা 2টো পর্যন্ত চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে। আরো খেলা দেখে নাও, কত খেলা দেখবে, চলো ইনকাম করো আরো খেলা। 2টোর পর থেকে চন্দ্র, মানে আমাদের 24 সেপ্টেম্বর বুধবার বেলা 2টো থেকে চন্দ্র আসবে সাতী নক্ষত্রে, রাহু নক্ষত্রে। ওরে বাস, কি মজা! আমার তো মন ভালো থাকতেই হবে। চন্দ্র রাহু একসঙ্গে না মন খারাপ করিয়ে দেয়, মনটা উদাস হোক, যদি কোথাও পুরনো প্রেমিক কোথা আছে তার জন্য তার কথা মনে পড়ে গেল, আর কাজ করতে ভালো লাগছে না, এইসব বাতিক একদম চলবে না। বাতিক বন্ধ করো আর কাজ করো। তো রাহুর দিন, ভাই রাহুকে কাজে লাগাও। রাহু এখন আমাদের তৃতীয় ভাবে আছে, মানে হলো যে যোগাযোগ বাড়বে, কি হবে? বন্ধুত্ব বাড়বে সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যারা রাহুর মতন প্রবৃত্তি রাখে এবং বুদ্ধি রাখে। তো ভালো দিন, এরকম এইসব দিনগুলো না কাজে লাগাও। বাহুবল, আমাদের বাহুবল এখন রাহুর মতন বুদ্ধি আছে। তৃতীয় ভাবটা আমাদের বাহুবল, বাহুবল মানে চেষ্টা বল, নট ফোর্স।
আমি ফোর্সফুলি কোনো কিছু করতে বলছি না, চেষ্টাটা করো রাহুর মতন উপায়ে, তাহলেই আমরা টাকা ইনকাম করতে পারবো। আর রাহুর দিনে শুধু এছাড়া কিছু ভাবা যাবে না, কারণ আমি এটাই বলছি যে যেমন রাহু কি করবে, আমাদের সমস্ত কাজে পণ্ড করতে পারে। মানে যদি কোনো পারিবারিক বিষয়ে কোনো বিষয়ে কোনো কাজ করতে যাই, কোনো ব্যবসার ব্যাপারে, চাকরি বাকরি বিষয়ে, যদি কোনো বিষয়ে আমরা ভালোভাবে কোনো ভালো গঠনমূলক কাজ করতে চাই, তাহলে রাহু কিন্তু আগে বাধা দেবে এবং সেই কাজটা পণ্ড করবে। তাহলে সেদিন সেই কাজগুলো করা উচিত উচিত নয়। তাহলে সেদিন কোনো কাজ করতে বলবো না, সেদিন বলবো না যে মন্দির প্রতিষ্ঠা করো, সেদিন বলবো না যে তোমরা ওই কোনো ব্যবসা ওপেন করো, কোনো দোকান ওপেন করো, সেদিন বলবো না যে সেদিনে ছেলের পৈতে দাও, কোনো বিয়ে করো। রাহুর নক্ষত্র এগুলো করতে নাই, এগুলো সবাই জানি আমরা, তাই নতুন করে বলার কিছু নেই। সেদিনটা কি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আর যারা রাহুর কাজ করো, যারা দালালি করো জমি জায়গা প্রপার্টিতে, বলেছি আগে ধনুরাশির জন্য সব অনেক কিছু বলেছি, যারা এই সমস্ত জায়গায় আছো রাহুর কাজ করো, চুটিয়ে ইনকাম করো। এই যে 24 তারিখ থেকে শুরু হবে একেবারে সেই 12 অক্টোবর পর্যন্ত গোল্ডেন টাইম, ঠিক আছে, আর্ন করার জন্য। আর ফাটকা ইনকাম করো, যত খুশি করে নাও এই পুজোর সময়তে। মা দুর্গার কৃপায় রাহু নাকি মা দুর্গার মামা হয় নাকি বলে, এখন ভগবান জানে, এখন এইসব বলে বানায় এগুলো, যে বানাতে পারলেই হলো, এরকম সব মিথ্যে কথা, এসব ফালতু কথা, কোনো রকমের গল্প গুজবে কান দেবে না। রাহু, হ্যাঁ, রাহু শনি যেই হোক না কেন, মা দুর্গার নাম করলে সবাই একটু শান্ত হয় এবং ভালো ফল দেয়, এই হলো ব্যাপার। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তাহলে বুধবার আর বৃহস্পতিবার দিনটা ওইভাবে কাটাবো আমরা। কি করবো, কোনো শুভ কাজ করবো না, সমস্ত কাজে সতর্ক থাকবো আর টাকা ইনকাম করবো। শুক্রবার চলে যাবো, শুক্রবার দিনটা 26 তারিখ, 26 সেপ্টেম্বর, ওই দিনটা শুক্রবার হলো আর চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে। তাহলে এইবারে আমাদের লগ্নপতির দিন চলে এলো, বাহ কি মজা, ভালো দিন। তাহলে লগ্নপতির দিন, বারে বাহ কি মজা হলো। আর লগ্নপতি মানে আমাদের বিশাখা, তো আমাদের সে আছে এখন সপ্তম ভাবে, তাহলে ব্যবসা ভালো হবে। শুক্রবার দিনটা ব্যবসা ভালো হবে, মানে ব্যবসা মানে আমি যদি ট্রেডিং যদি ব্যবসা হয় কেমন হবে, দারুণ ভালোভাবে লাভ করতে পারবো, প্রফিট হবে। আচ্ছা, যদি ট্রেডিং ব্যবসা না হয়, আমার যদি অন্য ব্যবসা থাকে, তাহলে সেই ব্যবসাটা ভালো হবে। দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, ভালো যাবে, কোনো চিন্তা নেই। তো ভালো ভালো একটা দিন, সেই দিনটা আমাদের সর্বকাজে সিদ্ধি, সর্বকাজে জয়। আর বৃহস্পতি মানে সেই দিনটা তার নক্ষত্র, আমাদের লগ্নপতির নক্ষত্র, মানে সে পারিবারিক উন্নতি, মানসিক উন্নতি, শারীরিক উন্নতি, সন্তানের উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, সেদিনটা ভালো ভালো দিন একটা। আর ওই এমনিতেই বুধ আর বৃহস্পতি খারাপ দিন ছিল না, বলেছি যদি তুমি যদি কি হতো, যদি শুভ কাজ করবো না, ব্যাস হয়ে গেল, অন্যান্য কাজে সতর্ক থেকে কাজ করব, ভালো হবে। রাহু এমন কিছু করবে না গুরুদেবদেরকে। রাহু যদি কাউকে ভয় পেয়ে থাকে, তাহলে সেটা হলো গুরু তত্ত্ব বাড়াও, তাহলে আর কিছু জীবনে ভয় থাকবে না। গুরুতত্ত্ব বাড়াতে গেলে কি করতে হবে, গুরুর যে সমস্ত কালচার আছে সেগুলোকে ফলো করতে হবে, গুরু সেবা করতে হবে, গুরু মন্ত্র জপ করতে হবে, হলুদ বস্ত্র ধারণ করতে হবে, তো সংস্কৃতের মন্ত্র উচ্চারণ করতে হবে। তো গুরু তত্ত্ব এগুলোকে বলে। গুরুদেবদের, গুরু স্থানীয় বা গুরুজনদের ভালোবাসতে হবে, সেবা করতে হবে, প্রণাম করতে হবে, এইগুলো করতে হবে, তবেই তো গুরু মজবুত হবে। তবে গুরু মজবুত হলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের আমাদের যে রাহুর তরফ থেকে যে বাধাগুলো আমরা পাবার কথা থাকে, সেইগুলো আমরা কম পাবো। হাতে হলুদ সুতো বাঁধবো, আমার যদি কোনো কিছু রত্ন ধারণ করার ক্ষমতা না থাকে, তাহলে হাতে হলুদ সুতো বাঁধবো, হলুদ পোশাক পরবো, হলুদ কাঁচা হলুদ সকালে একটু করে খাবো, এটুকু তো পারবো রে ভাই। পোকরাজ কিনতে নাই পারি, কোনো ব্যাপার না, ঠিক আছে, তো হলুদ তো খেতে পারি, হলুদ তো পরতে পারি, এগুলো তো করলে হয়। আর এইগুলো করলেই বেশি ফল হয়, পোকরাজের থেকে বেশি ফল হয়, আমি বলছি তোমাদের, ঠিক আছে। আসলে মানুষ তো সঠিক রত্ন পাই না, ঠিক আছে, পয়সা দিয়েই যে কিনলেই যে সঠিক রত্ন পাবে, এই ভাগ্যবান ছাড়া এই জিনিস হয় না গো। রত্ন রত্ন ধারণ আর সম্পদ ভোগ করা, এই সমস্ত ভাগ্যে না থাকলে হয় না, অনেক টাকা খরচ করলেও হয় না, সেই চিটিংবাজিদের পাল্লায় পরে চিটিংবাজি হয়ে যাবে। তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ভগবান না চাইলে কিছু হয় না, তাই ওই দিকে রিস্ক নিও না ভাই, কোনো পোকরাজের দরকার নাই, ঠিক আছে। সঠিকভাবে সঠিক প্রতিকার কম পয়সাতেও করা যায় এবং সেটা বেশি ফলদায়ী হয়, এটা মনে রেখো। সবসময় যে টাকা খরচা করলে যে সুখ কিনতে পারবে এরকমটা ভেবো না। তোমাদের মধ্যে যদি এইটা মনে করো, তাহলে জানবে তোমার মধ্যে রাহু তত্ত্ব বেশি আছে, গুরু তত্ত্ব বেশি। গুরু মানে হলো যে এই সমস্ত সঠিক চিন্তা ভাবনাগুলো মাথায় আসবে, সঠিক সময় আসবে, তবে জানবে মাথার মধ্যে বা জীবনের মধ্যে গুরু তত্ত্ব বাড়ছে, ঠিক আছে। এগুলো মাথায় রেখো। পরের দিন চলে যাব শনিবার দিন, মানে 27 তারিখ, ওই দিনটা শনিবার,
ওই দিনটা চন্দ্র থাকবে শনি নক্ষত্র অনুরাধায় আর বৃশ্চিক রাশিতে, মানে দ্বাদশ ভাবে থাকবে। সেদিনটা মন খারাপ হতে পারে, সেদিনটা মন খারাপ হলেও অন্যান্য যে সমস্ত কাজ আছে বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, আমাদের শরীর স্বাস্থ্য, সন্তান, আমাদের পরিবার, সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে, ভালোভাবেই কেটে যাবে দিনটা। কোনো অশুভ দিন নয়, ভালো দিন। সঞ্চয় ভালো হবে, ভাই বোনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং ভালোভাবে কেটে যাবে দিনটা। ওই দিনটা ভালো দিন। তাহলে রবি থেকে শনিবার পর্যন্ত এই যে এই সপ্তাহটা বললাম, অর্থাৎ 21 থেকে 27 তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটা বললাম, বেশিরভাগ দিনই আমাদের ইনকামের রাস্তা খুলে যাবে। শনিবার দিন তো সেভাবে কিছু না হলেও বলবো যে মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত এই যে সপ্তাহটা, এই 5টা দিনে 5টা দিনেই সুযোগ আছে ইনকাম করার। ফাটকা ইনকাম থেকে শুরু করে, ব্যবসা থেকে, চাকরি থেকে, যারা যা চাইছো, কমিশন থেকে, এজেন্সি থেকে, তো এই সমস্ত যার যা উপায় আছে। রেগুলার ইনকাম তাদের কথা বলছি না, তারা করতে পারবে না। রেগুলার ইনকামের কথা আমি কখনো আরে ইনকামের সোর্স নেই তো কি করে হবে? তো যারা ফাটকা ইনকাম করতে জানো, হঠাৎ করে কোনো খদ্দের পেয়ে যায়, যারা রেগুলার ইনকাম করলে হয়? হঠাৎ করে খদ্দের চলে এলো, আজকে 5খানা খদ্দের চলে এলো। ব্যবসা ক্ষেত্রে হয় এগুলো, এগুলো কোনো চাকরি ক্ষেত্রে হয় না। তো এইসব ব্যাপার তো এরকম ব্যাপার, তো এইসব ক্ষেত্রে ভালো সুযোগ আছে। এই সপ্তাহটা ভালো ব্যাপার, তো অনেক কিছু করার সুযোগ আছে, ভালো ঘটনা ঘটবে। শরীরকে সব সুস্থ রাখো এবং সতর্ক থেকেও কাজে কর্মে, তাহলে ভালো সপ্তাহ হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এই সপ্তাহ থেকে চেষ্টা করছি মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফলের ভিডিও দেবার। তোমরা কমেন্ট করে জানাবে চাও কি না, চাইলে দেব, আর না হলে দেব না। আমি এটা বলে রাখলাম, তোমাদের কমেন্টের উপরে আমি তাকিয়ে থাকলাম, তোমরা কি কমেন্ট করে জানাবে। মূলা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল এবারে দেওয়ার চেষ্টা করব, তো চাই কিনা জানাবে কমেন্টে, ঠিক আছে? চাইলে দেব, না হলে দেব না।